আজ আমি তোমাদের করাবো কোষে দেখি 18.1 পেজ 206। গত ক্লাসেই তোমাদের 9 অবধি অঙ্ক করে দিয়েছি, আজ 10 থেকে শুরু করছি। ঠিক আছে, যেমন 7-এর বর্গ। বর্গ মানে কি? 7-এর একেরটা। বর্গ মানে কি? 7কে 7 দিয়ে তোমাকে গুণ করতে হবে। যে সংখ্যার বর্গ বার করবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করবে। ঠিক আছে, দেখো অঙ্কগুলো করেছি। 10-এর একে 7-এর বর্গ, তার মানে কি বললাম? 7 × 7 সমান 49। 121-এর বর্গমূল। তোমাদের এই প্রশ্নমালার অঙ্ক শুরু করার আগেই বলেছিলাম 121-এর বর্গমূল কত? 11। 121কে একমাত্র 11 দিয়েই ভাগ করা যায়। ভেঙে দেবে 121কে মৌলিক উৎপাদকে সমান, এটা হচ্ছে রুটের চিহ্ন, বর্গমূলের চিহ্ন। 11 × 11, তাহলে দুটো 11-এর জন্য একটা 11 বেরিয়ে এলো, তখন আর বর্গমূলের চিহ্ন হবে না। 3-এরটা দেখো, 9-এর হোল স্কোয়ার, তার মানে কি 9 × 9। 9কে 9 দিয়ে গুণ করতে হবে সমান 81। √ 100, তার মানে এটা রুট মানে এটা বর্গমূলের চিহ্ন, তখন এটাকে মৌলিক উৎপাদকে ভাঙবো। 100কে 2 দিয়ে করলাম, আবার 2 দিয়ে, 5 দিয়ে, 5 দিয়ে। ঠিক আছে, এবার মৌলিক উৎপাদকে যেভাবে ভেঙেছো রুট, সেই সংখ্যাগুলো লিখে নিলাম। 2 × 2, দুটো 2, দুটো 5, 2 × 2 × 5 × 5। দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে এলো, 2 ইন্টু দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে এলো, 2 × 5 সমান 10। বোঝা গেল? রুট বর্গমূলের চিহ্ন 49, মানে কি √ 7 × 7, রুটের বাইরে একটা 7 বেরিয়ে এলো, তখন আর বর্গমূলের চিহ্ন হবে না। 7। এবার হচ্ছে বর্গমূলের চিহ্ন কত করবে? √ 144, মানে 144-এর বর্গমূল। বর্গমূল বার করতে গেলে আমি কি বলেছি? মৌলিক উৎপাদকে সবগুলো ভেঙে নেবে। 144কে মৌলিক উৎপাদকে ভাঙছো, প্রথমে 2 72, 2 36, 2কে 18, 2 9, 3 3কে 9, মৌলিক উৎপাদকে ভেঙে নিলে। তাহলে কটা 2 হলো? 1 2 3 4, 4টে 2, দুটো 3। রুট দিলাম, তার মানে 4টে 2, 2 × 2 × 2 × 2 ইন্টু দুটো 3, 3 × 3। এই দুটো 2-এর জন্য একটা 2 বেরোলো, ইন্টু দুটো 2-এর জন্য একটা 2 বেরোলো, ইন্টু দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে এলো, তখন আর বর্গমূলের চিহ্ন হবে না। তাহলে 2 × 2 = 4, 3 × 4 = 12, তাহলে 12 হলো। এবার হচ্ছে 6-এরটা, এই 7-এরটা। বর্গমূলের চিহ্ন 3² × 2²। 3² মানে কি? দুটো 3, 3 × 3 বর্গমূলের চিহ্ন দিয়েছে, 3 × 3 ইন্টু 2 × 2। ঠিক আছে, এবার দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে এলো, ইন্টু দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে এলো, তখন আর বর্গমূলের চিহ্ন হচ্ছে না। 3 × 2 = 6। ঠিক আছে, তারপরে আছে এইটা, এগুলো সব দেয়াই আছে অঙ্কগুলো। ঠিক আছে, অঙ্কগুলো টুকে করেছি। √ 5 × 7 × 5 × 7। ধরো এই দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে এলো, ইন্টু দুটো 7-এর জন্য একটা 7 বেরিয়ে এলো, তখন আর বর্গমূলের চিহ্ন দিচ্ছ না। তাহলে 5 7 35। বোঝা গেল? তারপরে আছে বর্গমূলের চিহ্ন 9-টা, 13 × 13। তাহলে আর তুমি বর্গমূলের চিহ্ন দেবে না, দুটো 13-এর জন্য একটা 13 বেরিয়ে এলো, সমান কত হলো? 13। বোঝা গেল? ঠিক আছে, তারপরে চলে যায়। এবার দেখো, এই অবধি করে দিলাম। এবার হচ্ছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তোমাদের এই প্রশ্নমালার অঙ্কগুলো শুরু করার আগেই আমি বর্গমূলটা বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো অঙ্কগুলো এবার শুরু করছি। 11-এর একেরটা, 169। আমি আগেই বলেছি যে 169 কী দিয়ে শুধু ভাগ করা যায়? 13 দিয়ে। 13 × 13, তার বর্গমূলের চিহ্ন দিলে 169 সমান বর্গমূলের চিহ্ন 13 × 13। এবার রুটের বাইরে একটা 13 বেরিয়ে এলো, তখন আর বর্গমূলের চিহ্ন দেবে না। এবার হচ্ছে 225। 225কে মৌলিক উৎপাদকে ভেঙে নেবে, প্রথমে 5 দিয়ে, তারপর আবার 5 দিয়ে, 3 দিয়ে, 3 দিয়ে, সমান এটা বর্গমূলের চিহ্ন দিলে 225। এবার সমান দিয়ে বর্গমূলের আবার চিহ্ন, 225টাকে যেভাবে মৌলিক উৎপাদকে ভেঙেছো যে যে সংখ্যা সেগুলো লিখে নিলে, দুটো 5 দুটো 3, 5 × 5 × 3 × 3। এবার দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে এলো, ইন্টু দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে এলো, আর বর্গমূলের চিহ্ন হবে না।
5 ইন্টু 3 সমান 15। আবার হচ্ছে 144, এটাকে তুমি কত দিয়ে করছো? প্রথমে 2 দিয়ে করছো, এটা মৌলিক উৎপাদকে ভাঙছো, আবার 2 দিয়ে, 2 দিয়ে, 2 দিয়ে, প্রথমে সব 2 দিয়ে, তারপর আবার 3 দিয়ে, আবার 3 দিয়ে, তারপরে এটা করছো √/, 144 সমান বর্গমূলের চিহ্ন দিলে কটা 2, 4টে 2, দেখো 1 2 3 4, তাহলে 1 2 3 4, 4টে 2 ইন্টু 3 ইন্টু 3, ঠিক আছে। এই দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে এলো, ইন্টু এই দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে এলো, ইন্টু এই দুটো 3 এর জন্য একটা 3 বেরিয়ে এলো, আর বর্গমূলের চিহ্ন দিচ্ছ না, সমান হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12। এবার এটাকে বর্গমূল করতে বলেছে, তার 4 স্কোয়ার, দেখো এইভাবে দেখো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারটা বর্গমূল করতে হবে, ঠিক আছে। সরি, এটা দেখো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের বর্গমূল করবে, তাহলে আগে ভেঙে নিই, তারপরে তার বর্গমূল করব। আচ্ছা, 4 স্কোয়ার মানে 4 ইন্টু 4, 4 4 16, 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 প্লাস 25 প্লাস 9, 3 ইন্টু 3 মানে 9, 4 4 16 প্লাস 9 25 হলো, 25টার বর্গমূল করবে সমান 5 ইন্টু 5 সমান, দুটোর বাইরে একটা 5 বেরিয়ে এলো, 5 হবে, আর বর্গমূলের চিহ্ন দেবে না, 25টা ভেঙে দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে 576, এটাকে তুমি মৌলিক উৎপাদকে প্রথমে 2 দিয়ে ভাঙছো, তারপর আবার 2 দিয়ে, আবার 2 দিয়ে ভাঙছো, এই করে ভেঙে যাবে যতক্ষণ ভাঙবে মৌলিক উৎপাদকে। কটা 2 হলো তাহলে? 1 2 3 4 5 6, 6টা 2 আর দুটো 3, 6টা 2 আর দুটো 3, সেইভাবে লিখে নেবে। 576 বর্গমূলের চিহ্ন সমান বর্গমূলের চিহ্ন দিয়ে এভাবে মৌলিক উৎপাদকে ভেঙেছো, সেইভাবে লিখলে কটা 2 বললাম, আর 6টা 2 আর দুটো 3 ইন্টু 3 ইন্টু 3, 6টা 2, তার এই দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে এলো, এই দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে এলো, ইন্টু এই দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে এলো, ইন্টু 3 ইন্টু 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আষ্টে 24, ঠিক আছে, 3 আষ্টে 24, তাহলে কত হলো? 24, বোঝা গেছে। আচ্ছা, তারপরে আবার দেখো এই অঙ্কটা 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এটাকে আগে ভাঙবো, তারপরে তার বর্গমূল করব। 15 স্কোয়ার মানে 15কে 15 দিয়ে গুণ করছি, আমি দেখো এখানে রাফি গুণটা করে দিই, 225। 20 স্কোয়ার মানে 20কে 20 দিয়ে গুণ করছি, 400 হলো, 20কে 20 দিয়ে গুণ করলে 400, তাহলে 225 প্লাস 400, 625, এটার বর্গমূল করব। আগে মৌলিক উৎপাদকে ভাঙবে, 625কে 5 দিয়ে করলে, আবার 5 দিয়ে, আবার 5 দিয়ে, 5 দিয়ে, তাহলে কটা √/, 625 মানে বর্গমূলের চিহ্ন সমান রুট, বর্গমূলের চিহ্ন মানে রুট মানে বর্গমূলের চিহ্ন, তাহলে কটা 5, 4টে 5 আছে, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, ঠিক আছে। দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে এলো, ইন্টু দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে এলো, 5 5-এ কী হলো, আর বর্গমূলের চিহ্ন দেবে না, 5 5-এ 25, ঠিক আছে, বোঝা গেছে। ওটা দেখে নিয়েছো, রাফগুলো সবসময় পাশে করবে, 5 5-এ 25, ঠিক আছে। এবার পরেরটা চলে যাও, 900, এটাকেও ভাঙছো, প্রথমে 2 দিয়ে ভাঙলে, তারপর আবার 2 দিয়ে ভাঙছো, 5 দিয়ে, তারপর 5 দিয়ে ভাঙছো, 3 দিয়ে আর 3 দিয়ে, তোমরা তোমাদের সুবিধা মতো মৌলিক উৎপাদকে ভেঙে নেবে। √/, 900 এভাবে ভাঙছো, √/, দুটো 2 ইন্টু দুটো 5 ইন্টু দুটো 3, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে এলো, দুটো 5-এর জন্য ইন্টু দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে এলো, ইন্টু দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে এলো, আর বর্গমূলের চিহ্ন দেবে না, তাহলে 5 দুগুণে 10, 3 10-এ 30, বোঝা গেল। আচ্ছা, তাহলে এই প্রশ্ন নম্বরের অঙ্কগুলো শেষ হয়ে গেল। এবার তোমরা চলে যাও 18.2, হলো 211 পাতা, 211 পাতা হলো 18.2, ঠিক আছে। সবাই বইটা নিয়ে বসেছো নিশ্চয়ই। আচ্ছা, এবার দেখো কি বলছে, হিসেব করে 211 পাতা 18.2, সবাই খুলেছো। প্রথম অঙ্কটা থেকে হিসেব করে দেখি, শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য, মানে 12, 16, 20 আর 24, এটা বিভাজ্য মানে কী করতে, আমার লসগু বার করতে হয়, দেখো। আচ্ছা, তাহলে 18.2 পেজ 211, 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সংখ্যাগুলোর কি লসাগু, বিভাজ্য মানে তার লসগু বার করতে, সংখ্যাগুলি লসগু, আগে এটার লসগু বার করলাম, 12, 16, 20, 24, প্রথমে 2 দিয়ে করলাম,
6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 12 দুগুণে 24। আবার 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আবার কী করছো, 2 দিয়ে করছো 3, 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে করছো 1, 2, 5, 1। ঠিক আছে, এবার লসাগুটা করে নিলে কী কী আছে, যা যা আছে টুকে নিলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5। ঠিক আছে, এই দুটো 2 এর জন্য একটা কী লিখব, 2 স্কোয়ার। 2 স্কোয়ার, দুটো 2 এর জন্য 2 স্কোয়ার। এই একটা 2, এই একটা 2 ইন্টু 2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই একটা 3 ইন্টু 3 ইন্টু 5, এইগুলো একটা করে রইল। ঠিক আছে, ইন্টু 3 ইন্টু 5 একটু লিখে নিলে। তাহলে লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন না, তাহলে এটা দুটো 2 আছে, এটাও দুটো 2 আছে, কিন্তু এটা দেখো একটা 3 একটা 5, সেই জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়, এতে 3 ও 5 জোড়ায় নেই। জোড়া মানে কি, দুটো করে নেই, 3 আর 5 একটা করে আছে। তাই লসাগুকে তাহলে 3 ইন্টু 5 সমান 15 দিয়ে গুণ করলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। তাহলে অতএব 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কী হবে, সমান আগে যা ছিল 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু এটাতে গুণ করেছি ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। ঠিক আছে, তার মানে 2 স্কোয়ার মানে 2 2 4 ইন্টু 4, 3 স্কোয়ার মানে 9, 3 3 কে 9 ইন্টু 5কে 5 দিয়ে গুণ করলে 25। আমি কি করেছি, 25কে 4 দিয়ে করলাম, 4 25 100, 4 9 36 মানে 3600। তোমরা কিন্তু রাপে সবসময় মানে রাপে গুণগুলো দেখাবে। ঠিক আছে, পরীক্ষার সময় রাপে গুণগুলো দেখাবে আর উত্তর লিখবে। বোঝা গেছে? আচ্ছা, বুঝতে পেরেছো অঙ্কটা? দেখে নাও। পরের অঙ্কটা দেখো। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98। বড় সংখ্যাটা ছোট সংখ্যার দুগুণ। বড় সংখ্যাটা কি বলেছে, ছোট সংখ্যার দুগুণ। হিসেব করে দেখি সংখ্যা দুটি কি কি। আচ্ছা, তাহলে দুটি সংখ্যার গুণফল বলেছে 98, অর্থাৎ কি বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা সমান 98। দুটি সংখ্যার গুণফল মানে ইন্টু গুণ চিহ্ন দিলাম, বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা সমান 98। অতএব বড় সংখ্যা, অঙ্কটায় কি বলেছে, বড় সংখ্যাটা ছোট সংখ্যার দুগুণ। অতএব বড় সংখ্যা সমান 2 ইন্টু ছোট সংখ্যা। বড় সংখ্যা সমান কি হচ্ছে, 2 ইন্টু ছোট সংখ্যা। ঠিক আছে, তারপরে এবারে তাহলে আমি এখানটা বসিয়ে দিই, যে দুটো সংখ্যার যেখানে এখানে বড় সংখ্যা, এটা বড় সংখ্যা সমান জায়গায় কি লিখবো, 2 ইন্টু ছোট সংখ্যা। ইন্টু ছোট সংখ্যা যেমন আছে সেরকম লিখছো, ইন্টু ছোট সংখ্যা সমান 98। বোঝা গেল? বড় সংখ্যার জায়গায় আমি লিখবো 2 ইন্টু ছোট সংখ্যা, ইন্টু যেরকম ছোট সংখ্যা ছিল ছোট সংখ্যা সমান 98। তাহলে 2 ইন্টু দুটো ছোট সংখ্যা ইন্টু ছোট সংখ্যার হোল স্কোয়ার সমান 98। তাই ছোট সংখ্যার হোল স্কোয়ার, এগুলো সব বার লিখেছি। ছোট সংখ্যার হোল স্কোয়ার সমান, এটা দুইটা গুণ ছিল এদিকে, সমানের দিকে যখন হয় তখন এটা দুইটা ভাগ হয়ে যাবে। 98কে 2 দিয়ে ভাগ করলে করে কত হলো, কাটাকাটি করে 49 ভাগ করে। বা ছোট সংখ্যা সমান, এটা যদি হোল স্কোয়ার ছিল, এটা সমানের দিকে এটা বর্গমূলের চিহ্ন হয়ে যাবে। এটা তখন কি করবে, বর্গমূলের চিহ্ন দেবে, হোল স্কোয়ার তুলে দেবে, বর্গমূলের চিহ্ন দেবে। তাহলে ছোট সংখ্যা সমান 49টা কি 7 ইন্টু 7 ভেঙে নিলে মৌলিক উৎপাদকে 7 ইন্টু 7। অতএব ছোট সংখ্যা সমান কত হলো, 7। আর বড় সংখ্যাটা কি, অতএব বড় সংখ্যা সমান ছোট সংখ্যার দ্বিগুণ করেছিলাম, 2 ইন্টু 7 সমান 14। 2 ইন্টু 7 সমান 14। বোঝা গেছে? উত্তর লিখবে। আচ্ছা, পরের অঙ্ক চলে যাও। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17? পূর্ণবর্গ সংখ্যা মানে কি, সেই সংখ্যাকে যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17? 17কে 17 দিয়ে গুণ করতে হবে। 17 একটি মৌলিক উৎপাদক। 17 একটি মৌলিক উৎপাদক, তাহলে কি হচ্ছে, 17-র সঙ্গে 17 গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। 17-র সঙ্গে 17 গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যার একটি উৎপাদক 17 সমান 17 ইন্টু 17। বললাম তোমাদের 17কে কী করতে হবে, 17 দিয়ে গুণ করতে হবে। 17কে 17 দিয়ে গুণ করলে কত হয়, 289। 289, 289। ঠিক আছে, রাপে গুণটা করে নেবে। বোঝা গেছে? উত্তর লিখবে। চারটা দেখো। আচ্ছা, একই রকম 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি
ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যাটি কোনটি সেটা লিখি। তার মানে কি, বিভাজ্য মানে আমি কি করব, এত সংখ্যা দ্বারা বিভাজ্য মানে আমি প্রথমে কি করব, লসাগু করব। ঠিক আছে, এটা পুরো একের মতো অঙ্কটা, একেরটা যেভাবে করেছে সেভাবে করবে। আচ্ছা, 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সংখ্যাগুলির লসাগু। লসাগু করে নিলাম 10, 15, 20, 30। প্রথমে 2 দিয়ে, তারপরে 5 দিয়ে, তারপরে 3 দিয়ে করছো। তাই লসাগুটা যেভাবে করেছে সেভাবে সাজিয়ে, যেভাবে লসাগুটা যেভাবে করলে সেভাবে কী করে সাজিয়ে নেবে। তা লসাগু সমান 2 × 5 × 3 × 2। তাহলে দুটো 2 আছে, দেখো এই একটা 2 একটা 2, দুটো 2 এর জন্য 2² × 5 × 3, 5 আর 3 একটা করে আছে। তাই লসাগু তাহলে কী হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা নয়, এতে 5 ও 3 জোড়ায় জোড়ায় নেই। তাই লসাগুর সঙ্গে কী করতে হবে, 5 × 3 সমান 15 গুণ করলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। যেহেতু 5 আর 3 একটা করে আছে, ওই জন্য একটা 5 আর 3 গুণ করতে হবে, তবে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাই লসাগুর সঙ্গে 5 × 3 সমান 15 গুণ করলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। অতএব 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো, যেমন ছিল 2 এর হোল স্কোয়ার, একটা 5 ছিল ইন্টু 5 এর স্কোয়ার ইন্টু 3 একটা ছিল ইন্টু 3 স্কোয়ার, যেহেতু এটা দিয়ে গুণ করেছি 5 আর 3 দিয়ে। 2 × 2 4, 5 × 5 25 ইন্টু 3 × 3 9। তাহলে 4 25 100, 100কে 9 দিয়ে গুণ করলে 900, 100কে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 900। ঠিক আছে, অতএব কি বলেছে, উক্ত সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা, মানে তাহলে 2 তাহলে পরের পূর্ণবর্গ সংখ্যা কী হবে, 1 1কে 1, 2 2 4, তার মানে কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে। যদি তারপরের বলতো, দুটো বলতো, তখন কি করতো, একটা 4 দিয়ে করতাম, একটা 9 দিয়ে করতাম। 2 এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, 3 এর হচ্ছে 9, তাহলে 4 আর 9 দিয়ে করতাম। যদি দুটো চাইতো, যেহেতু একটা চেয়েছে পরের, ওই জন্য আমি 4 দিয়ে গুণ করলাম। অতএব উক্ত সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা 900 × 4 সমান হচ্ছে 3600। যেহেতু পরেরটা চেয়েছে, 2 এর পূর্ণবর্গ সংখ্যা 4, ওই জন্য 4 দিয়ে গুণ করলাম। উত্তর হলো 3600। উত্তরটা লিখবে। আজ এই অবধি, পরের দিন আরও পরের অঙ্কগুলো করব। বাড়িতে থেকেও সুস্থ থাকবে। রাখছি।